সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে, যেহেতু এখন আবহাওয়াটা ভালো না, আপনারা এক্ষেত্রে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন এবং বিশেষ করে যে সকল মুরগিগুলো ঝিমাচ্ছে, এই ঝিমানো মুরগিগুলো খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা সুস্থ করবেন কিভাবে, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ যে সকল বোনেরা আছেন যারা গ্রামে বাস করেন, অবশ্যই আপনারা কিন্তু সঠিক সময় সঠিক চিকিৎসাটা না দেওয়ার কারণে কিন্তু আপনাদের দেশি মুরগিটা সবচেয়ে বেশি মারা যায়। আর এখন শুধু আপনাদের দিকে না, আমাদের দিকেও কিন্তু দেশি মুরগিটা মারা যাচ্ছে, সবচেয়ে বেশি দেশি মুরগিটা কিন্তু মারা যাচ্ছে। আমার পাশেও কিন্তু, অর্থাৎ আমার পাশে যে সকল বাসা আছে তাদের মুরগিটাও কিন্তু মারা যাচ্ছে। আপনারা যদি এই চিকিৎসাটা বা সামান্য একটা চিকিৎসাটা যদি করতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে খুব সহজে। প্রথম যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে খাবার। আপনার দেশি মুরগিকে অবশ্যই এই শীতের সময় পুষ্টিকর খাবারটা দিতে হবে। যাদের 1 থেকে 1.5 মাস বা 2 মাস বয়সী যাদের মুরগির বাচ্চা আছে বা যাদের বড় মুরগি আছে, যাদের মুরগির গ্রোথ, ওয়েট, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, সে সকল মুরগিকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির ফিডটা দেওয়ার জন্য। তার কারণ এখন কিন্তু শীতের সময় মুরগির অ্যামোনিয়া বডিটা কিন্তু যদি সঠিক সময় সঠিক পদ্ধতিতে যদি অ্যামোনিয়াটা যদি তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনার মুরগিটা কিন্তু মারা যেতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন ব্রয়লার মুরগির ফিডটা আপাতত এই শীতের পুরা যে শীতটা এখন পড়তেছে, এই শীতে আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির ফিড দেওয়ার জন্য। আর যাদের মুরগিটা সবচেয়ে বেশি ঝিমাচ্ছে বা মৃত্যুর উপক্রমে চলে গেছে, সে সকল মুরগিকে আমি মাত্র 2টা ওষুধ দেখাবো। অনলি মাত্র 2টা ওষুধ দিয়ে আপনারা আপনার জীবাণু মুরগিগুলোকে সুস্থ করতে পারবেন। সর্বপ্রথম যে ওষুধটা সেটা হচ্ছে মাইক্রোনিড। এটা ঠান্ডার জন্য, যখন আপনার মুরগিটা ঘের ঘের শব্দ করবে, মুরগিটা শ্বাস নিতে কষ্ট হবে, সেই সময় কিন্তু আপনারা এই মাইক্রোনিড ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিকে দিতে পারবেন। এটা যদি সঠিক নিয়মে দিনে 3 বার যদি আপনারা দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর এইটার সঙ্গে আর একটা ওষুধ আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে ফার্স্টবেট, এইচবেট, যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ, এই নাপা বড়িটা অবশ্যই আপনাকে দিতে হবে। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।